দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে পোকো X7 সিরিজের জন্য ওয়েট করছিলেন। পোকো তাদের X7 সিরিজের দুইটি ফোন লঞ্চ করছে, পোকো X7 এবং পোকো X7 Pro। আর আজকের ভিডিওতে আমরা পোকো X7 Pro এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। জানার চেষ্টা করব এই ফোনটি ওভারঅল কেমন হবে এবং এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে পোকো এই ফোনটির ডিজাইন একটু আলাদা করার চেষ্টা করেছে। তাদের এই ফোনটির ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে ব্যাক সাইডে থাকছে লেদার, সাথে থাকছে ডুয়েল টোন ডিজাইন। এক সাইডে থাকছে ব্ল্যাক কালার ম্যাট ফিনিশিং, আর এক সাইডে থাকছে ইয়েলো কালারের টেক্সচার ডিজাইন, যা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে। আর বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটির ওজন করা হয়েছে মাত্র 200 গ্রাম। আর ফোনটির থিকনেস থাকছে 8.06 মিলিমিটার। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে IP68 এবং IP69 কে রেটিং। এর কারণে এই ফোনটি আপনার লং টাইম পানির নিচেও রাখতে পারবে, সেক্ষেত্রে ফোনটি কিছুই হবে না। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। আর এছাড়াও এই ফোনটিতে সিম কার্ডের পাশাপাশি মাইক্রো SD কার্ডও ব্যবহার করতে পারছেন না। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.73 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1.5K, এবং ডিসপ্লেতে আরও থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট এবং HDR10+-এর সাপোর্ট, আরও থাকছে ডলবি ভিশনের সাপোর্ট। আর ডিসপ্লের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 3200 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডে লাইট কন্ডিশন বলেন এবং ইনডোর কন্ডিশন বলেন, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। ডাইরেক্ট সানলাইটের ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবে না। আর অ্যামোলেড ডিসপ্লে মানে তো বুঝতেই পারছেন, ডিসপ্লের কালার কোয়ালিটি এবং শার্পনেসও যথেষ্ট ভালো হবে। আর পোকো এর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস 7i। সো ওভারঅল আমার মনে হয় পোকো এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে Android 15, যার ব্যাকএন্ডে থাকছে HyperOS 2। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 8400 আলট্রা চিপসেট, যা একটি 5G চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে G720MC7। দর্শক বন্ধুরা, MediaTek Dimensity 8400 আলট্রা চিপসেটটা খুবই পাওয়ারফুল একটি চিপসেট, আর এই চিপসেটের আন্তত স্কোর 15 লাখেরও উপরে। সো বুঝতে পারছেন চিপসেটটা কতটা পাওয়ারফুল। বিশেষ করে আপনারা যারা গেমিং করার জন্য ফোন নিতে চান, তাদের জন্য এই ফোনটি অস্থির একটি ফোন হবে। আর ফোনটি মার্কেটে কয়েকটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8GB RAM 256GB ROM এবং 12GB RAM 256GB ROM, এবং আরও থাকছে 12GB RAM 512GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.0 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। সো ফোনটি রিড অ্যান্ড রাইট স্পিডও খুবই ভালো হবে। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেখানে আপনারা OIS পেয়ে যাচ্ছেন। আর এই সেন্সরটি সনির সেন্সর। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K-তে 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 60 fps পর্যন্তই শ্যুট করতে পারছেন। আর ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে বিগ সাইজের ব্যাটারি, 6550 mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 90 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটিকে আপনারা 45 থেকে 50 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবে। আর ফোনটিতে বড় ব্যাটারি থাকার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাবেন। নর্মালি এই ফোনটি আপনাকে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে। এবারে কথা হচ্ছে ওভারঅল এই ফোনটি কেমন হবে এবং কবে লঞ্চ হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটি আগামীকালই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে। আর ওভারঅল এই ফোনটিতে যা স্পেসিফিকেশন থাকছে, তা আমার মনে হয় গেমারদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে। যেমন এই ফোনটিতে পাওয়ারফুল একটি চিপসেট থাকছে এবং 1.5K রেজলিউশনের ডিসপ্লেও থাকছে, এবং যাদের ভালো ক্যামেরা প্রয়োজন তাদের জন্য ভালো ক্যামেরাও থাকছে, সাথে ভালো ব্যাটারি ব্যাকআপও পাচ্ছে। সো ওভারঅল আমার মনে হয় ফোনটি একটি ভালো অপশন। সো এবার আমাদের দেখার পালা পোকো এই ফোনটির প্রাইস কেমন রাখে। আর নেক্সট ভিডিওতে আমরা পোকো X7 ওই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।